সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আয়াতুল কুরসির আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি এক জায়গায় বসে কতবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দেবেন। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিপদ, আপদ, মুসিবত সব দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এক জায়গায় বসে কতবার পাঠ করলে আপনার মনের সকল বাঞ্ছা, সকল নেক আশা পূরণ হয়ে যাবে। বড় বড় আশা পূরণ হয়ে যাবে, যা এখনো পূরণ হয়নি সব পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিকে কতবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে পরিপূর্ণ বরকত দান করবেন, উন্নতির দরজা খুলে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন, ধন দৌলত, খাজানা, সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন, অভাব গর্বত সব দূর হয়ে যাবে। এইভাবে করে আপনি অল্প দিনের মধ্যেই আপনি সেরা ধনী হয়ে যাবেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি কতবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি এই আয়াতটি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কথা তিনি বলেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়াতটি আল্লাহ পাক আমার কাছে নাজিল করেছে। আমার ওপর নাজিল হওয়ার পূর্বে এই আয়াতটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে এক গোপন খাজানায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই গোপন খাজানা হতে আল্লাহ পাক আমার ওপর অবতীর্ণ করেছেন। এমন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের কোন ঐশী গ্রন্থে তিনি নাজিল করেননি। বলুন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর নাজিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হে উবাই ইবনে কাআব, তুমি কি জানো কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? উবাই ইবনে কাআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে যত আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে সম্মান মর্যাদায় সকলের ওপরে আয়াতুল কুরসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অবাক করা তথ্য দিলেন। তিনি বললেন, এই আয়াতুল কুরসির দুটি ঠোঁট আছে আর একটি জিভ আছে। এই আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের যে পায়া রয়েছে সেই আরশের পায়ার অতি নিকটে সে আল্লাহ পাকের গুণগান গায়, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ পাকের প্রশংসা করে অনবরত বিরামহীন ভাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, কোন ব্যক্তি যদি নামাজের পর কষ্ট করে একবার আয়াতুল কুরসি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দেবেন। তার জান্নাতে যেতে আর কোনো কিছু বাধা রইল না। বাধা বলতে শুধু মৃত্যুই রইল, অর্থাৎ মৃত্যু হলেই সে সরাসরি জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন কোন মুসলমান ছিল না, বাচ্চা থেকে আবাল বৃদ্ধা বনিতা সকলেই, পুরুষ মহিলা সকলেই আয়াতুল কুরসি জানতো। এমন কোন মুসলমান ছিল না যে তারা আয়াতুল কুরসি জানতো না। শুধু জানতো এমনটা নয়, তারা আয়াতুল কুরসির ওপর আমলও করত। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন, আমি প্রত্যেক দিন আয়াতুল কুরসি পাঠ করতাম, নামাজের পর
পাঠ করতাম, চলতে ফিরতে পাঠ করতাম, নফল নামাজে পাঠ করতাম, আবার যখন আমি রাতে বিছানায় শুতে যেতাম তখনও আমি পাঠ করতাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, তার জ্ঞান গরিমা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর সেই রাজ্যের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন। বলুন সুবহানাল্লাহ। এত জ্ঞান গরিমা প্রজ্ঞা হিকমত আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তিনি বলছেন, আমি বেশিরভাগ সময় আয়াতুল কুরসি পাঠ করতাম। কেন পাঠ করতেন? এর মধ্যে অনেক উপকারিতা, অনেক ফায়দা আছে এই দুনিয়ার হায়াতে, এই দুনিয়ার জিন্দেগিতে। আর পরকালে যে সবচাইতে বড় উপকার, যেটা লাভ করা ছাড়া আমাদের কোনো গতি নাই, সেটা হচ্ছে ক্ষমা, সেটা হচ্ছে জাহান্নাম হতে মুক্তি, আর সেটা হচ্ছে জান্নাত লাভ। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির মাধ্যমেই, ওসিলাতেই এটা, এই উপকারিতা, এই ফজিলত লাভ করা যাবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় আয়াতুল কুরসি পড়া তিনি ছাড়তেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি এক অসাধারণ আয়াত। এই আয়াতটির ওপর আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ওপরে উন্নতি জারি করে দেবেন, সমৃদ্ধি জারি করবেন, বরকত জারি করবেন, টাকা পয়সা দৌলত খাজানাকে আল্লাহ রাব্বুল আলামিন মউত তাক জারি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উদাহরণস্বরূপ আপনার বাড়ির কাছ দিয়ে একটি পাইপ অর্থাৎ পানির পাইপ চলে গেছে এবং সেই পাইপ দিয়ে 24 ঘন্টা পানি যায়। প্রিয় দর্শক, আপনার বাড়িতে পানি নেই, পানির কষ্টে ভুগছেন, টিউবওয়েল নেই, কোথাও কুয়া নেই, 5 কিলোমিটার দূরে একটি কুয়া আছে, সেখান হতে প্রত্যেক দিন আপনি কষ্ট করে পানি বয়ে নিয়ে আসেন। সুতরাং আপনি পানির অনেক কষ্টে আছেন, অথচ আপনার বাড়ির পাশ দিয়ে পানির পাইপ চলে গেছে। প্রিয় দর্শক, আপনি যদি কষ্ট করে একটি পাইপ কিনে এই পানির পাইপের সঙ্গে জুড়ে দেন, তাহলে 24 ঘন্টা যেমন ওই পাইপ দিয়ে পানি বয়ে যাচ্ছে, অনুরূপভাবে আপনিও পাইপ জুড়ে দেওয়ার কারণে 24 ঘন্টা আপনি পানি পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির এই আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত, খাজানা, উন্নতি এই রকম ভাবে জারি করে দেবেন, অর্থাৎ আপনার ঘরে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যে সমস্ত পেয়ারা বান্দা, তাদের ওপর আল্লাহ পাক যেমন অনবরত রহমত বরকত নাজিল করছেন, আপনি আয়াতুল কুরসির এই আমলটি করার কারণে আপনি যেন সেখান থেকে একটি লাইন করে নিলেন। এবার আল্লাহ পাক ওই রহমত, ওই বরকত আপনার ওপরেও অনবরত নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আপনার জিন্দেগির কঠিন থেকে কঠিন অশান্তি, কঠিন থেকে কঠিন বিপদ, কলহ বিবাদ সব কিছু দূর হয়ে যাবে। সুখ শান্তিপূর্ণ জিন্দেগি আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, গোটা দুনিয়ার মানুষের একটাই কাম্য, সুখী হওয়া এবং এই দুনিয়ার বুকে নিরাপদে থাকা, নিরাপত্তা পাওয়া। এটি হচ্ছে গোটা দুনিয়ার মানুষের একটাই চাওয়া, একটাই কাম্য। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্ন, এই আশাও তিনি পূরণ করে দেবেন এই আয়াতুল কুরসির বরকতে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, প্রতারণা হতে, জিন খবিসের সেহের, জাদু হতে, অনিষ্টতা হতে, বান মারা হতে, এ সমস্ত খারাপ অনিষ্টতা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার জান, আপনার মালের হেফাজত আল্লাহ পাক করে দেবেন ফেরেশতা পাঠিয়ে। সারাক্ষণ
ফেরেশতা আপনার সঙ্গে থাকবে আপনাকে হেফাজত করার জন্য, আপনার জান আপনার মাল হেফাজত করার জন্য। আপনি এক জায়গায় রয়েছেন, আপনার সম্পদ আরেক জায়গায় রয়েছে। প্রিয় দর্শক, আপনি আয়াতুল কুরসির উপরে আমল করুন। ধন সম্পদ পৃথিবীর যে স্থানে যে ভূখণ্ডে থাকুক না কেন, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। আপনি কখনো লস খাবেন না, মার খাবেন না, ব্যবসাতে কখনো কোনোদিন মন্দা পড়বে না, আপনি লাভবান হবেন, আপনি শুধু লাভ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বরকত জারি করে দেবেন। আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনি সফল হবেন। আল্লাহ পাক আপনাকে নাকাম করবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আয়াতুল কুরসির আমলটি। সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। অজু ছাড়া আপনি আমলটি একদম করবেন না। প্রিয় দর্শক, উত্তম রূপে আপনি অজু করে নেবেন। প্রত্যেক অঙ্গকে আপনি 3 বার করে ভালো করে ধোবেন। এমনভাবে ধোবেন যেন অজুর অঙ্গতে পশমের গোড়া বরাবর শুকনো না থাকে। শুকনো থাকলে আপনার অজু হবে না, এর প্রভাব আপনার আমলে পড়বে, ফলে আপনার আমলের ফলাফল আপনি পাবেন না। প্রিয় দর্শক, এই জন্য অবশ্যই মনে করে খেয়াল করে আপনি অজু করবেন, উত্তম রূপে আপনি অজু করবেন। অজু হয়ে গেলে আপনি আন্তরিকতার সহিত দাঁড়িয়ে একবার কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদত পড়া হয়ে গেলে এবার আপনি একটি নির্জন জায়গা তালাশ করবেন, যেখানে কেউ থাকবে না, আর কেউ যদি থাকেও আপনাকে ডিস্টার্ব করবে না, আপনার মনোযোগ হটবে না। এই রকম একটি জায়গা আপনি চয়েস করবেন। পাক ও পবিত্র জায়গায় আপনি বসবেন। এই রকম পরিবেশ জায়গায় বসে এবার আপনি সর্বপ্রথম ইস্তেগফার পড়তে ভুলবেন না। অবশ্যই আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যে ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার পাঠ করে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, কষ্ট করে এগুলো করবেন, ডাইরেক্ট আপনি আয়াতুল কুরসি পড়তে যাবেন না, এগুলো আপনি অবশ্যই পড়বেন। 3 বার আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদে ইব্রাহিম হচ্ছে, যারা জানেন না অথবা সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, আমার সঙ্গে আপনারা পড়ুন, ইনশাআল্লাহ সহি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, ধীর স্থিরভাবে আপনি 3 বার পাঠ করে নেবেন। এরপর আপনি আয়াতুল কুরসি এক জায়গায় বসে আপনি পাঠ করবেন 170 বার। প্রিয় দর্শক, একটু হয়তো সময় লাগবে, এমন কিছু বেশি সময় লাগবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাকের পক্ষ হতে এত বড় সুসংবাদ পাবেন, এত বড় সাহায্য নুসরত আসবে, আপনার নসিব খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। দায়ে বায়ে আর তাকাতে হবে না, পিছনে তাকাতে হবে না। আল্লাহ পাক আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যা আপনি কখনো
কল্পনা করতে পারেননি। একবার আমলটি করে তো দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। তো আয়াতুল কুরসি আমি একবার আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, আপনারা আমার সঙ্গে পারলে তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াতুল কুরসি। আপনি আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে আপনি পড়ুন, ইনশাআল্লাহ আপনার দিলের মকসুদ, আপনার উদ্দেশ্যকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন। গোটা দুনিয়া আপনার জন্য এক শান্তির দুনিয়া হয়ে যাবে। পবিত্র জিন্দেগি আপনি উপহার পাবেন, উত্তম জিন্দেগি উপহার পাবেন। ইনশাআল্লাহ আপনি হবেন সকলের থেকে সেরা সুখী মানুষ। ইনশাআল্লাহ আল্লাহ পাক এত বড় বড় দৌলত দিয়ে, নিয়ামত দিয়ে আপনাকে পুরস্কৃত করবেন এবং আপনার সম্মান ইজ্জতকে চারিদিকে আল্লাহ পাক ছড়িয়ে দেবেন, বিস্তার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মখলুকের অন্তরে আপনার ইজ্জত, আপনার সম্মান এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় উপকার ফজিলত আপনি এই একটি আমলের ওসিলাতেই লাভ করতে পারেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব আয়াতুল কুরসিকে 170 বার পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল সমস্যা হতে, বিপদ আপদ মুসিবত হতে যেন রক্ষা করেন, রিজিকে তারাক্কি দান করেন, আয়োন্নতি দান করেন, অঢেল টাকা পয়সা দৌলত দিয়ে আমাদেরকে যেন মালামাল করে দেন এবং সুখে শান্তিতে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।